বন্ধুরা, তোমরা মিষ্টির দোকানে সেই নিমকি তো অনেক খেয়েছো, যার মধ্যে কোনো পুর ভরা থাকে না, তাই বড্ড শুকনো লাগে। কিন্তু সেই নিমকির ভেতরেই যদি সুস্বাদু এবং মুখরোচক পুর ভরে বানানো হয়, তাহলে কেমন হয় বলো তো? যাকে একবার বানিয়ে খাওয়াবে সে বারবার আসবে তোমার বাড়ি এই নিমকি খাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি রূপচাঁদ নিমকি। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রান্নার জন্য প্রথমেই আমি ময়দাটা মেখে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সুজি। সুজিটা দিলে নিমকিটা খেতে বেশ মচমচে হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান। জোয়ানটা হাতে ঠিক এভাবে রগড়ে দিতে হবে। জোয়ান শুধু স্বাদই বাড়ায় না, এটা হজমেরও কাজে লাগে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা কিন্তু খুব ফ্লেভার বাড়ায়। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। এবারে সমস্ত উপকরণগুলো ময়দার সাথে আগে ভালো করে মেখে নেব। এই দেখো, ময়দাটা আমি ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এই দেখো, এরকম মুঠো হয়ে যাবে, এরকম মুঠো হয়ে যাবে। আর হালকা করে চাপ দিলেই ভেঙে যাবে, তখন বুঝবে ময়দাটায় পারফেক্ট ময়ান হয়েছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। অল্প অল্প করে প্রথমে জল দেবে, একসাথে দেবে না, তাহলে পাতলা হয়ে যাবে। এই দেখো, আমি একটা টাইট ডো বানিয়ে নিয়েছি। এবারে ওপরের সারফেসটা যেন শুকিয়ে না যায়, সেই জন্য আমি একটু তেল মাখিয়ে নিলাম। তেল মেখে এটাকে আমি 5 মিনিটের মতো রেস্টে রাখবো। বন্ধুরা, ময়দাটা রেস্টে থাকতে থাকতে এদিকে আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি এটা কড়ায় দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি মৌরি ফোড়ন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। হিংটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। মৌরি আর হিংটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কিন্তু তোমরা অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দেবে, না হলে হিংটা পুড়ে যাবে আর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে। এখানে আমি 1 কোয়া আদাকে গ্রেট করে নিয়েছি। আদাটাও হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আদাটা ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি সবজিগুলো। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলুকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 1খানা গাজরকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 5-6টা বিনসকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। একই রকমভাবে সবগুলো কেটে নিয়েছি। ছোট ছোট করে কাটলে কী হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার সমস্তগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত সবজিটা প্রথমে আমি একটু ভাজা ভাজা করে নেব। একটু ভেজে নেব, তারপর আমি জল দেব। এই দেখো, সবজিটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবারে চিনিটা দিয়েও আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো, জলটা একদম শুকিয়ে গেছে আর সবজিটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভর্তি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তোমরা লঙ্কার কুচিও দিতে পারো, কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দিলাম ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা কিন্তু পুরের ফ্লেভারটা অনেকটাই বাড়িয়ে দেবে। গোলমরিচ আর ম্যাগি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পনির। এখানে অল্প একটু পনির নিয়ে নিয়েছি, আমি ওপর থেকে এইভাবে গ্রেট করে দিচ্ছি। এবারে আমি পনিরটা দিয়েও
সবজিটা ভালো করে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এই দেখো পুরটা একেবারে শুকনো শুকনো করে নিয়েছি। পুরটা হয়ে গেছে, এবারে আমি পুরটা নামিয়ে ফেলব। এবারে 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো সুজি দেওয়াতে জলটা অনেকটা টেনে নিয়েছে, সেই জন্য আমি এটাকে আবার 2 মিনিটের মতন ভালো করে ঠেসে নেব। এবারে আমি লেচি কেটে নেব। এই ডোটাকে আমি 4 টুকরো করছি, 4টে লেচি কেটে নিচ্ছি। এবার 3টে লেচি সরিয়ে রাখলাম। এবারে একটা লেচি বেলে নেব, একটা বড় দেখে রুটির মতো করে বেলে নেব। একটু ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না। এইভাবে একটা বড় রুটির মতো করে বেলে নিচ্ছি। এই দেখো একটা বড় রুটির মতো করে বেলে নিয়েছি, আর থিকনেসটা দেখো বেশি মোটাও না বেশি পাতলাও না। এবার একটা গ্লাস নিয়ে নিলাম। এই গ্লাসের মাপে আমি লুচিগুলো কেটে নেব, লুচির মতন করে কেটে নেব। এই দেখো আমার একটা রুটি থেকে 4টে লুচির মতো বেরোলো। এবার আমি দুটোকে এক সাইডে রেখে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর। আমি হাফ চামচের মতো পুর দিয়েছি, মানে মোটামুটি দেবে আর কি, বেশি কমও না হয় বেশি অতিরিক্ত বেশি না হয়, তাহলে পুরটা বেরিয়ে যাবে। এবার ওপরে আরেকটা লুচির মতো চাপা দিয়ে দিলাম, দিয়ে ঠিক এইভাবে ঠেসে দিচ্ছি। ভালো করে ঠেসে দিতে হবে যাতে খুলে না যায়, তেলে দিলে খুলে না যায়। এবারে দেখো একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে আমি একটা ডিজাইন করে দিচ্ছি। ঠিক এইভাবে চেপে চেপে ডিজাইনটা করতে হবে। আর একটা টুথপিক নিয়ে নিয়েছি, এটা দিয়ে এইভাবে ক্রস করে করে আমি আরেকটা ডিজাইনের ওপরে দিয়ে নিচ্ছি। এই ডিজাইনটা তৈরি করা একেবারেই সহজ। এই দেখো টুথপিক দিয়ে এভাবে আমি চেপে দিয়েছি। এবারে কি করব বলো তো, ওই ত্রিভুজের মতো যে করেছি সেটার মুখটা এইভাবে ফুলের মতো করে চোখা চোখা করে দেব। এই দেখো কত সুন্দর লাগছে না দেখতে। এইভাবে আমি সমস্ত নিমকিগুলোকে রেডি করে নেব। এই দেখো সমস্ত নিমকিগুলো ডিজাইন করে আমি তৈরি করে নিয়েছি। এইদিকে নিমকিগুলো ভাজার জন্য আমি আগে থেকেই কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি নিমকিগুলো ভেজে নেব। প্রথমে আমি 3টে নিমকি দিলাম। প্রথমে কিন্তু নাড়াচাড়া করব না, একটু ভাজার জন্য অপেক্ষা করব। ওপর থেকে এভাবে একটু তেলগুলো ছিটিয়ে দেবে, তাহলে ওপরের সারফেসটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তেলটা কিন্তু প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি, তারপরে মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি, নইলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভাজা হবে না। একটা পোর্শন ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দিচ্ছি। এইভাবে হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই দেখো উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি। তোমরা দেখো নিমকিটা কি সুন্দর ফুলে উঠেছে আর দারুণ খাস্তা হয়েছে। কিন্তু নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো নিমকি ভেজে নেব। এই দেখো সমস্ত নিমকিগুলোকে আমি ভেজে নিয়েছি, এবারে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, রূপচাঁদ নিমকি ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।